প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা, নাটোর। আজ আমরা উচ্চতর গণিতের 13 অধ্যায়ের ঘন জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজ আমরা দেখে নিই যা জানব। আজ আমরা জানব ঘন জ্যামিতি, ঘনবস্তু, বিন্দু, তল, রেখা, কোণক এবং গোলক। এসো আমরা দেখি ঘন জ্যামিতি কাকে বলে। ঘন জ্যামিতি, বুঝতেই পারছো এটা জ্যামিতি লেখা, অর্থাৎ জ্যামিতির যে শাখায় জ্যামিতির যে শাখায় ঘন বস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে ঘন জ্যামিতি বলে। তাহলে কি বললাম? জ্যামিতির যে শাখায় ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে ঘন জ্যামিতি বলে। তাহলে এখন তোমাদের জানতে অবশ্যই ইচ্ছা করছে ঘনবস্তু কি? ঘনবস্তু আমরা সাধারণ গণিতে আলোচনা করেছিলাম 3 জোড়া সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ চিত্রই একটি ঘন বস্তু। তাহলে 3 জোড়া আবদ্ধ, 3 জোড়া সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ বস্তুই ঘন বস্তু, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাহাই ঘনবস্তু। চিত্রে আমরা একটু দেখে নিই। চিত্রে একটি ঘনবস্তু দেখানো হলো। কি বস্তু? ঘন বস্তু। তাহলে ঘনবস্তুর কি আছে? দৈর্ঘ্য আছে, আর কি আছে? প্রস্থ। তারপরে কি আছে? উচ্চতা। এই দেখো দৈর্ঘ্য, এটা মনে করো দৈর্ঘ্য, এ এটা প্রস্থ, বি এটা উচ্চতা, সি কয়টি মাত্রা হলো? 3টে। তাহলে ঘনবস্তুর মাত্রা 3টি। ঘনবস্তুর মাত্রা 3টি। ঘন বস্তুর মাত্রা 3টি। তাহলে এসো আমরা দেখি বিন্দু কাকে বলে। কি আলোচনা করব? বিন্দু। বিন্দু
যার অবস্থান আছে, কি আছে? অবস্থান আছে, আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। তাহলে বিন্দু কি আছে? শুধু অবস্থান আছে। চিত্রে একটি বিন্দু দেখানো হলো, বিন্দু। তাহলে বিন্দুর কি আছে? শুধু অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতা নেই। অতএব বিন্দুর মাত্রা, বিন্দুর মাত্রা শূন্য। বিন্দুর মাত্রা কত হলো? শূন্য। শূন্য, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, বিধায় এর মাত্রা শূন্য। এবার আমরা দেখি তল কি। তল, এবার আমরা জানবো তল। যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, উচ্চতা নেই, তাকে তল বলে। চিত্রে একটি তল, তলের কি নাই? উচ্চতা নেই। তাহলে তলের মাত্রা কত? তলের মাত্রা দুইটি। তলের মাত্রা পেলাম কয়টি? তো দুইটি। এবার আমরা আলোচনা করব রেখা। কি আলোচনা করব? রেখা। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, তাকে রেখা বলে। চিত্রে AB একটি রেখা। তাহলে রেখার কি আছে? শুধু দৈর্ঘ্য আছে, কি নাই? প্রস্থ নাই এবং উচ্চতাও নেই। অতএব রেখার মাত্রা, রেখার মাত্রা একটি। রেখার মাত্রা কয়টি হলো? একটি। এবার আমরা কোণক নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কোণক। এটা কি তোমরা অবশ্যই জানো? এটা একটি সমকোণী ত্রিভুজ। এটা একটি সমকোণী ত্রিভুজ। এর যে কোনো বাহুকে অক্ষ ধরে যদি আমরা ঘোরাই, তাহলে দেখো তো চিত্রটি এমন হয় কি না? তাহলে সমকোণী
ত্রিভুজের যে কোনো বাহুকে অক্ষ ধরে যদি এক পাক ঘোরানো হয় তাহলে যে কাঠামো তৈরি হয় তাকে কোণক বলা হয়। তাহলে কোণকটা কি? দেখো আমার হাতে কলমের নিবটাও একটি কোণক আকৃতির ঘনবস্তু। তারপরে কলার মোচাও একটি কোণক আকৃতির ঘনবস্তু। তাহলে আমরা কি বুঝতে পারছি? কোণক কোণক হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুকে অক্ষ ধরে যদি একবার ঘোরানো হয় তাহলে আয়ত একটি সমবৃত্তভূমিক কোণক আকৃতির ঘনবস্তু পাওয়া যায়। তাহলে কি পাওয়া যায়? সমকোণী সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুকে অক্ষ ধরে উহার চারিদিকে ঘোরালে যে ঘন বস্তু পাওয়া যায় তাকে কোণক বলে। কোণকের তল দুইটি, একটি বৃত্তাকার তল এবং একটি বক্রতল। একটি বৃত্তাকার তল এবং একটি বক্রতল। বৃত্তাকার তলকে আমরা ভূমি বলি, কোণকের ভূমি। বক্রতলকে বক্রতল বলা হয়। কোণকের এবার দেখি কোণকের ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং হেলান বাহু এল হলে দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই গোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাচ্ছি? এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গ। তাহলে বা এল এল সমান পাই রুট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে এলটাকে আমরা বলি হেলান বাহু, হেলান বাহু বা হেলান উন্নতি। কি বলবো? হেলান বাহু বা হেলানো উন্নতি। একে এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে এইচ হচ্ছে কোণকের উচ্চতা, এইচ হলো উচ্চতা এবং আর সমান ভূমির ব্যাসার্ধ। কি? ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ। এবার আমরা দেখি বক্রতলের ক্ষেত্রফল সমান কি? বক্রতলের
ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমির পরিধি গুণন হেলান ও উচ্চতা বা হেলান বাহু, তাহলে সমান হাফ গুণন ভূমির পরিধি। দেখো তো ভূমিটা আমার কি ছিল? ভূমিটা ছিল আমার একটি বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি? 2 পাই আর, তাহলে বৃত্তের পরিধি লিখলাম 2 পাই আর। হেলান ও উচ্চতা কত ছিল? হেলান উচ্চতা ছিল এল। তাহলে আমরা কি পেলাম? পাই আর এল। কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এবার আমরা দেখি কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি। কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, এখানে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা আমাদের কি? ভূমিটা একটি বৃত্ত, তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত হলো? আমরা আগেই জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, তাহলে ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল এটা, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। আমাদের কি কমন যায়? পাই আর কমন যায়, তাহলে থাকে কি? আর প্লাস এল। এটাই কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এসো জানা যাক কোনকের আয়তন সমান কি। চিত্রে আয়তকার ঘনবস্তুটি কি বলো তো? নিশ্চয়ই তোমরা বলবে একটি সিলিন্ডার। চিত্রে একটি সিলিন্ডার দেখানো হলো। আমরা জানি সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। দেখো তো সিলিন্ডারকে যদি এই তিনটা ভাগে ভাগ করি আমি কয়টা কোণক পাবো? তাহলে আমরা সিলিন্ডারকে এভাবে ভাগ করলে কোণক পাচ্ছি কয়টা? তিনটা। এই দেখো একটা, দুইটা, তিনটা। তাহলে বলো তো তিন দ্বারা যদি সিলিন্ডারের আয়তনকে ভাগ করি আমরা কিসের আয়তন পাবো? হ্যাঁ নিঃসন্দেহে, তিন দ্বারা যদি আমরা ভাগ করি সিলিন্ডারের আয়তনকে তাহলে আমরা পাবো কোণকের আয়তন। তাহলে অতএব কোণকের আয়তন সমান কোণকের আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। অর্থাৎ সিলিন্ডারের আয়তনকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কোণকের আয়তন পাই। ঠিক আছে? এটা কোণকের ভূমির ব্যাসার্ধ, এটা কোণকের উচ্চতা এইচ। তাহলে আমরা কোণকের কি পেলাম? আয়তন পেলাম, বক্রতলের ক্ষেত্রফল পেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এসো আমরা গোলক নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করব? গোলক। আমার হাতে দেখো একটি বল আছে। কি আছে? একটি ক্রিকেট খেলার বল।
যাকে আমরা গোলক হিসেবে ব্যবহার করে বোঝাতে পারি। কি হিসাবে ব্যবহার করতে পারি? গোলক হিসাবে। বলো তো, দেখো তো চিত্রে আমি দাগালে এটা বল হয় কি না? এটা একটি বল, দ্যাটস লাইক এ বল। তাহলে এইটাকে কি বলা হয় বলের? এটা নিঃসন্দেহে বলের পরিধি। এটা কি? বলের পরিধি। কি বললাম? এটা পরিধি। পরিধি। তাহলে পরিধি সূত্র কি আমরা জানি বৃত্তের? 2 পাই আর বৃত্তের পরিধি। তাহলে এটা হলো কি? বৃত্তের পরিধি। যদি এটা আমরা কে ব্যাস ধরি, ব্যাসটা কত? 2 আর কি আর 2 আর, অর্থাৎ ব্যাসের ডবল। তাহলে বক্র চাকাটাকে আমরা কি বললাম? বৃত্তের পরিধি বললাম। আর সোজাসুজি যেটা দেখো কেন্দ্র দিয়ে টানলাম, এটা হচ্ছে ব্যাস। কি এটা? ব্যাস। ব্যাস সমান আমরা কি জানলাম? 2r। তাহলে গোলকটির পৃষ্ঠতল, এটা একটি গোলক, এর এই পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা কি পেলাম? ক্ষেত্রফল। আমরা জানি কি, যদি এটাকে আয়তাকার করা হয়, ক্ষেত্রফল হতো কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি আর প্রস্থটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা ক্ষেত্রফল কি পাচ্ছি? 4 পাই r²। কিসের ক্ষেত্রফল? এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা গোলকের কি পেলাম বাবা? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে কি পেলাম? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4 পাই r²। 4 পাই r²। তাহলে এত বর্গ একক। এবার দেখি গোলকের আয়তন সমান কত হয়। গোলকের কি বের করব? আয়তন। আমি গোলকটাকে সমান 4 ভাগে ভাগ করলাম। বলো তো এক একটা ভাগ কি হলো? নিঃসন্দেহে বলবে এক একটা ভাগ এক একটা কোণক তৈরি করছে। তাহলে একটা কোণকের আয়তন সমান কি? একটি কোণকের আয়তন হচ্ছে কোণকের আয়তন। কোণকের আয়তন সমান আমরা পেলাম কি? কোণকের আয়তন সমান 1/3 পাই r² h। কোণকের আয়তন সমান 1/3 পাই r² h। এই ক্ষেত্রে কোণকের ভূমির ব্যাসার্ধ যেটা হবে, কোণকের উচ্চতাও তাই হবে। আমরা যদি বৃত্তকে 4 ভাগে ভাগ করি, বৃত্তকে 4 ভাগে ভাগ করলে বৃত্তের ব্যাসার্ধ যত হবে, বৃত্তটির কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে উচ্চতা কত হচ্ছে কোণকের? অবশ্যই ব্যাসার্ধের সমান। তাহলে দেখো 4 ভাগে ভাগ করলাম, কয়টা কোণক হলো? 1 2 3 4। যদি এটাকে উচ্চতা করে নিই, দেখো তো কি হচ্ছে? এটাও আর মানে এইচ মানে উচ্চতা হচ্ছে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারছি কি? আর এর পরিবর্তে আরেকটি আর। তার মানে আমার হলো কত? 1/3 পাই আর কিউব। তাহলে পুরো গোলকটির আয়তন কত হবে? অতএব গোলকের আয়তন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 4 দিয়ে আমরা গুণ করলে এটা হয়ে যাবে। অতএব গোলকের আয়তন সমান 1/3 পাই আর কিউব
গুণন 4 সমান 4/3 পাই আর কিউব। তাহলে আজ আমরা জানলাম কি কোনকের আয়তন, কোনকের বক্রতলের ক্ষেত্রফল, কোনকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের আয়তন, যা আমাদের অনুশীলনীর কাজে সাহায্য করবে সমস্যাগুলি সমাধান করতে। আগামী ক্লাসে আমরা প্রিজম এবং পিরামিড নিয়ে আলোচনা করব। সবাইকে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনলাইন ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুখে থেকো, ধন্যবাদ।